এটা একটা হচ্ছে স্প্রিং। ওকে, স্প্রিং একটা। আচ্ছা, আমরা এখানে যেটা পড়বো মেনলি বইয়ে খুব একটা নেই, ছায়া সাঁতরা কোনো বই খুব একটা বেশি করে নেই হয়তো, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো জয়েন্ট আইআইটি বা নিট সব ক্ষেত্রেই কিন্তু থাকবেই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন থাকেই প্রায়। এই কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। ওকে, সেই স্প্রিং আমরা এতক্ষণ সুতো নিয়ে পড়ে এসেছি, টান মানে সুতো মানে দড়ি, যেটা ছিল দড়ি থেকে একটা বস্তু ঝুলানো ছিল, এই জিনিস পড়ে এসেছি। এবার পড়বো স্প্রিং। এটা একটা স্প্রিং, সেই স্প্রিংয়ে কী ফোর্স ক্রিয়া করছে সেই নিয়েই পড়বো। একটা স্প্রিংকে, যদি একটা স্প্রিং হয়, ধরো এখানে আটকানো আছে, এই দিকে আমি স্প্রিংকে টানছি। ওকে, এইদিকে স্প্রিংকে টানা হচ্ছে, তাতে স্প্রিং কতটা সরছে এদিকে, স্প্রিং হচ্ছে ডেল্টা এক্স পরিমাণ সরল স্প্রিংটা। ফলে মানে স্প্রিংয়ের উপর আমি বল প্রয়োগ করছি। ওকে, ফোর্স অ্যাপ্লাইড অন স্প্রিং বাই এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে প্রয়োগ করলাম। তাতে বলছি স্প্রিংয়ের যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা হচ্ছে এক্স বা দৈর্ঘ্যের পরিবর্তন, তাতে স্প্রিংয়ের মধ্যে এক প্রকার বল উৎপন্ন হবে, সেই বল কত আমরা দেখব এখানে। ওকে, এই স্প্রিংয়ে কত ফোর্স ক্রিয়া করছে, তাহলে এই দিকে ডেল্টা এক্স পরিমাণ আমি দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাতে স্প্রিংয়ের মধ্যে ফোর্স এফ এস পি, এরকম ধরলাম সাফিক্স হিসাবে এফ এস পি, স্প্রিং ফোর্স। ওকে, স্প্রিং ফোর্সকে আমরা এফ এস পি হিসাবে ইন্ডিকেট করলাম। স্প্রিংয়ের মধ্যে এই পরিমাণ ফোর্স তৈরি হচ্ছে, যেটাকে একবার রিস্টোরিং ফোর্সও বলতে পারি। এই দিকে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, বল ক্রিয়া করছে এইদিকে, স্প্রিংয়ের মধ্যে উদ্ভূত বল সেটা হচ্ছে এই দিকে ক্রিয়া করছে, বা যে বলটা স্প্রিংটাকে তার সাম্যাবস্থানে নিয়ে আসবে। তাহলে এরকম ভাবি, প্রথমে ধরো স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় এরকম ছিল, এই হচ্ছে স্প্রিং। ওকে, স্প্রিংয়ের উপর ফোর্স দিয়েছি, তাতে স্প্রিং কতটা বাড়ছে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্স কতটা, এই পরিমাণ ডেল্টা এক্স। তার ফলে স্প্রিংয়ের মধ্যে একটা বল তৈরি হচ্ছে, যে ফোর্সটা ঠিক এই দিকে ক্রিয়া করছে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি যেদিকে তার ঠিক বিপরীতে, তাকেই আমরা বলছি স্প্রিং ফোর্স। ওকে, এই স্প্রিং ফোর্স যা রাশিমালা। আচ্ছা, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে স্প্রিং ভাবছি, স্প্রিং, এই স্প্রিং হচ্ছে মাসলেস। মাসলেস, মাস থাকতেও পারে, বাট আমরা যেমন স্ট্রিং ভেবে এসেছি, সুতো, সুতো যেমন মাসলেস ভেবে এসেছি, একই রকম স্প্রিংকেও মাসলেস হিসাবেই ভেবে যাব। খুব রেয়ার কেস পাবো, স্পেশাল কেস পাবো, সেখানে হচ্ছে মাস থাকবে, সেরকম সিচুয়েশন পেলে তখন পরে আমরা দেখবো, নাহলে নর্মালি থাকে না। ওকে, তাহলে মাসলেস ভরহীন সুতো বলা হচ্ছে এটা একটা, বা ভরহীন সুতো সমান, ভরহীন সুতো যেরকম হয় ভরহীন স্প্রিংও হচ্ছে একই রকম জিনিস। এই ক্ষেত্রে যে ফোর্স ক্রিয়া করছে সেই স্প্রিং ফোর্স এফ এস পি সমান কী লেখা হয়, মাইনাস কে ইন্টু ডেল্টা এক্স, এই একটা রাশিমালা পাও। ওকে, এফ সমান কে এক্স বা কে ইন্টু ডেল্টা এক্স, যেখানে এইটাকে বলা হচ্ছে স্প্রিং ফোর্স, এটা হচ্ছে স্প্রিং ফোর্স। ওকে, কে হচ্ছে যে স্প্রিং কনস্ট্যান্ট বলা যেতে পারে, স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, আর ডেল্টা এক্স হচ্ছে ইলংগেশন, ডেল্টা এক্স হচ্ছে ইলংগেশন অফ স্প্রিং। মানে সবসময় এরকমই নয় যে ডেল্টা এক্স যেটা বলছি আমি এই দিকে প্রয়োগ করলাম, মানে সরি ধর ডেল্টা এক্স এইদিকে পেয়েছি, ফোর্স এদিকে, কিন্তু যদি স্প্রিংটাকে আমি সংকুচিত করতাম, এরকম ভাবছি, ধরো এখান থেকে একটা স্প্রিং আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ঠিলছি এদিকে, বস্তুকে এদিকে ঠিললাম, এই বস্তুকে ঠিলতে স্প্রিং সংকুচিত হবে। স্প্রিং সংকোচন কোন দিকে হচ্ছে, স্প্রিং সংকোচন এই দিকে হচ্ছে, তাহলে স্প্রিংয়ের মধ্যে যে ফোর্স পাবো সেটা হচ্ছে উল্টো দিকে এফএসপি, অর্থাৎ যেদিকে দৈর্ঘ্য বা বৃদ্ধি হবে তার ঠিক বিপরীত দিকে স্প্রিং ফোর্স ক্রিয়া করবে। এখানে একটা মাইনাস সাইন ইন্ডিকেট কী করছে, একটা মাইনাস সাইন নিয়েছে, এখানে মাইনাস সাইন কী ইন্ডিকেট করছে, মাইনাস সাইন জাস্ট ইন্ডিকেট করছে যে ডেল্টা এক্স যেদিকে এফএসপি তার ঠিক বিপরীত দিকে। ওকে, এই যে সূত্র এটাকে হুকস ল বলা হয়, হুকস ল। ওকে, হুকসের সূত্র বলা এটা। স্প্রিং আর স্ট্রিংয়ের মধ্যে কি পার্থক্য, এটাকে স্প্রিং বলেছি আর এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি পার্থক্য, যখন আমরা স্ট্রিং ভেবেছিলাম, যখন স্ট্রিং ভেবেছি, স্ট্রিংয়ের প্রত্যেকটা পয়েন্টে টেনশান সেম ভেবে এসেছি।
কোথাও আলাদা নেই। কখন ভাবছি এটা? মাসলেস যদি হয়, মাসলেসনেস ভাবছি আমরা এখানে। একই রকম স্প্রিংও যদি ভাবি, এই যদি স্প্রিং ভাবি, স্প্রিংয়ের এই পয়েন্টে ফোর্স এফএসপি যা হবে এই পয়েন্টে হচ্ছে সেম স্প্রিং ফোর্স, একই, আলাদা কিছু স্প্রিং ফোর্স নেই এখানে, সব জায়গায় একই রকম পাবো। যেখানে যেখানে স্প্রিং নিয়ে প্রবলেম করতে গিয়ে যদি সমস্যা হয় স্প্রিং ভেবে, সেখানে আমরা স্ট্রিং ভেবে নেব, তাহলে দেখব প্রবলেম খুব সহজে করতে পারবো। একই স্প্রিং আর স্ট্রিং ভাবলে একই রকম সব জিনিস পাবো। আমরা দেখবো কীভাবে স্প্রিংকে স্ট্রিং ভাববো, স্প্রিংকে স্ট্রিং হিসাবে ভেবে কীভাবে প্রবলেম সলভ করা যায় সেগুলো আমরা দেখব। স্প্রিং মানেই অন্য কিছু এরকম ভাবার দরকার নেই, সেটাই দেখব। আচ্ছা, ধরো এরকম ভাবলাম এই হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিংকে এইদিকে কেউ একজন টানছে, ওকে, এইদিকে কেউ একজন টানছে, ফোর্স অ্যাপ্লাই করে টানছে, একে এইদিকে টানছে, ওকে, এইদিকে টানছে, আর একজন এ পাশে কেউ দাঁড়িয়ে আছে, এইদিকে এও টানছে, এই স্প্রিংটাকে ধরে টানছে একে, ওকে, এইদিকে টানছে। তার স্প্রিং কনস্ট্যান্ট, যেটা স্প্রিং কনস্ট্যান্ট, যে স্প্রিং কনস্ট্যান্ট কে, সেই কে বলে দেওয়া আছে কে, মানে এই ব্যক্তি এটাকে টানছে, এইদিকে টানছে, তার ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? x1, এবং এই দিকে টানছে আর একজন, তার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x2, ওকে। তাহলে বলা হলো এখানে কত ফোর্স তৈরি হচ্ছে, এখানে স্প্রিং ফোর্স কত হবে তাহলে এখানে, ওকে। স্প্রিং ফোর্স কি পড়েছি? কে ইন্টু ডেল্টা এক্স, তাহলে এই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডেল্টা এক্স মানে কত? x1, দৈর্ঘ্য বৃদ্ধি x1, তাহলে এই ক্ষেত্রে কত বলা যাবে? কে ইন্টু x1 হলো স্প্রিং ফোর্স যেটা, আর এইদিকে কত হবে? কে ইন্টু x2, তাই তো? ভুল, ওকে, এই জিনিস নয়। কি হবে এখানে বলেছিলাম স্প্রিং ফোর্স, এই যে স্প্রিং ফোর্স, আচ্ছা এটা একটা ভেরিয়েবল ফোর্স, এটাও ভেবে রাখো, ভেরিয়েবল ফোর্স কেন? ডেল্টা এক্স চেঞ্জ হলে এও চেঞ্জ হয়ে যাবে, ওকে। আচ্ছা এখানে তাহলে কী হবে? এখানে যেটা ফার্স্ট ভাবতে হবে ডেল্টা এক্সটা কত, ডেল্টা এক্স মানে হচ্ছে স্প্রিংটার টোটাল ইলংগেশন কত হচ্ছে আমাকে দেখতে হবে। এই স্প্রিংয়ের টোটাল ইলংগেশন কত হচ্ছে? x1 প্লাস x2, তাহলে এবার এফএসপি কত পাচ্ছি? এফএসপি সমান কে ইন্টু x1 প্লাস x2, কে ইন্টু x1 প্লাস x2, অর্থাৎ এই জায়গাতেও যদি ভাবি তাহলেও বলছি কে ইন্টু x1 প্লাস x2, যখন এখানে ভাববো তাও বলছি কে ইন্টু x1 প্লাস x2, আবার এখানে সব জায়গায়, যেটা একটু আগে বললাম স্প্রিংয়ের প্রত্যেকটা পয়েন্টে ফোর্স সমান, তাই পাবো এটা, ওকে। আচ্ছা মাইনাস সাইন এখানে নেই, মাইনাস সাইন নিতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট ডিরেকশানের জন্য এটা, ওকে। এটা মান নিয়েছে সবাই। ধরো এই স্প্রিং ফোর্সকে আরও যদি এক্সাম্পল নেই আমরা, ধরো কি একটা এক্সাম্পল নেওয়া হলো, এখান থেকে স্প্রিং দিয়ে একটা বস্তু ঝুলছে, একটা বস্তুকে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে জাস্ট ধরে রেখেছি, এখানে স্প্রিং থেকে ঝুলছে, একে জাস্ট ধরে রেখেছি, এরপর আস্তে আস্তে ছাড়া হচ্ছে। যদি ছাড়া হয় তাহলে কী হবে? এই স্প্রিংটা কিছুটা দৈর্ঘ্যে বাড়বে, দৈর্ঘ্যে বেড়ে এরকম একটা জায়গায় আসবে। তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য কতটা বাড়লো? স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়লো এই পরিমাণ ডেল্টা এক্স, ওকে, স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ছে এটা। আর এখানে ফোর্স কত? এই যে এম মাস, এটা এম ভর, এর জন্য এদিকে ফোর্স কত পাচ্ছি? এম ইন্টু জি ফোর্স, তাই তো? এই হচ্ছে স্প্রিংয়ের ফোর্স, সরি নিচের দিকের ফোর্স হচ্ছে এম জি, মানে বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে যে ফোর্সে। আর এই যে স্প্রিং পাচ্ছি, স্প্রিংয়ের ফোর্স কী হবে? ওকে, স্প্রিংয়ের ফোর্স কী হবে? এই স্প্রিংয়ের, যেমন এখানে বলছিলাম এই পয়েন্টে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এই দিক, যেরকম টেনশনের কনসেপ্ট যেরকম ছিল সেরকম, এই পয়েন্টে যদি ফোর্সের ডিরেকশন ভাবি তাহলে হচ্ছে এই দিক। ঠিক একই রকম এখানে যদি ভাবি স্প্রিং ফোর্স এই দিক বরাবর, সেটা হচ্ছে এফ এস পি, ওকে। এই যে স্প্রিং এই অবস্থা থেকে এই অবস্থায় আসছে, এটাকে বলছি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, স্প্রিংয়ের ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ, এখান থেকে এটা ভাবতে হবে এম মাস যখন ঝুলছিল তাকে ফার্স্ট ধরে রেখেছিলাম, তারপর আস্তে আস্তে ছাড়া হয়েছে, ছাড়ার ফলে এখানে নেমে এসেছে। এরকম না যে হঠাৎ করে ছেড়ে দিলাম, হঠাৎ করে পড়ে গেলে ফলে স্প্রিং অসিলেট করবে, সেই জিনিস কিন্তু এখানে আর ভাবছি না,
ওকে, এখানে স্প্রিং অসিলেট করছে এটা আমরা ভাবছি না, স্প্রিং স্থির অবস্থায় আছে এটাই ভাবছি। স্প্রিং অসিলেশন ভাববো যখন আমরা সরল দোল গতি পড়বো সেখানে গিয়ে। এখানে জাস্ট ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে এখান থেকে কীভাবে এফএসপি পাবো আমরা সেটা দেখব। আচ্ছা, তার আগে এই সিচুয়েশানকে আমি যদি একটা স্ট্রিং দিয়ে ভাবি, ধরো এই হচ্ছে সুতো, নিচে এম ভরে একটা বস্তু চলে আছে, তাহলে এই বস্তুর জন্য ফ্রি বডি, এই দিকে হচ্ছে mg, সুতো এখানে আছে, তাহলে সুতোর জন্য টেনশন, ছাতা মেথড যেটা ছিল, ওকে, ছাতা কনসেপ্ট, তাহলে টেনশন হচ্ছে টি। তাহলে এটা যদি সাম্য অবস্থায় থাকে ইকুইলিব্রিয়াম সুতোর ক্ষেত্রে, কোনো ত্বরণ নেই তো, তাহলে এখান থেকে কী বলতে পারো, টি সমান mg, অর্থাৎ টি সমান mg। এখানে এই সুতোর টেনশান যা, এই ক্ষেত্রে এফএসপি হচ্ছে তাই, অর্থাৎ এই ক্ষেত্রে এরকম বলতে পারছি এফএসপি সমান mg, অর্থাৎ এখানে এফএসপি আর এই টেনশান সেম, আলাদা কিছু না। এবার এফএসপি সমান কি জানি আমরা, কে ইন্টু ডেল্টা এক্স সমান তাহলে mg, তাহলে এখান থেকে ডেল্টা এক্স তাহলে কথা হবে, বা কে যদি খুঁজি তাহলে ডেল্টা এক্স সমান mg বাই কে। ওকে, এইভাবে খুব সহজেই আমরা স্প্রিং আর স্ট্রিংকে এক করে দিতে পারি। আর একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, আর একটা এক্সাম্পল এরকম বলা হচ্ছে এইখান থেকে পুলি। আচ্ছা, পুলির প্রবলেম যেগুলো পড়েছিলাম আমরা, এই ধরনের পুলি, এই একটা পুলি থেকে এই দিকে একটা মাস স্প্রিংয়ের সাহায্যে এইভাবে ঝুলছে, এইখানে একটা মাস ঝুলছে, এই মাস এখানে ঝুলছে, এই দিক থেকে আর একটা মাস 2m, এই দিকে আর একটা মাস হচ্ছে 2m। ওকে, কোশ্চেন কি বলা হচ্ছে এখানে, ইলংগেশন অফ স্প্রিং ফাইন্ড করতে হবে। ফাইন্ড ইলংগেশন অফ স্প্রিং, আমরা ফাইন্ড করতে চাইছি এখানে কত ইলংগেশন হচ্ছে সেটা। ওকে, তাহলে এই সিচুয়েশানকে ফার্স্ট আমরা স্ট্রিং দিয়ে ভাবি, স্ট্রিং দিয়ে ভেবে এই সাইডটাই করছি। স্ট্রিং দিয়ে যদি ভাবি সেম প্রবলেম, পুলি এখানে থাকছে, পুলি দিয়ে স্প্রিংয়ের জায়গায় শুধু স্ট্রিং, পুলের স্প্রিংয়ের জায়গায়, তাহলে এখানে মাস হচ্ছে এটা, আর এই দিকটি যেরকম ছিল সেরকমই থাকলো, তাহলে এটা হচ্ছে 2m, এটা হচ্ছে m। ওকে, তাহলে এখানে স্প্রিং ফোর্স কী করে পাবো আমি দেখব। এই সিচুয়েশানে ত্বরণ ফাইন্ড করে ফেলো, ত্বরণ বা এর জন্য গতির সমীকরণ কী আসবে, এর জন্য গতির সমীকরণ এই বডির জন্য নিচে দিয়ে কত mg। আচ্ছা, এখানে 2m, এদিকে 2m, এদিকে m আছে, 2m যেহেতু বড় তাহলে বস্তু নিশ্চয়ই এইদিকে এই ত্বরণের নিচের দিকে নামবে। তাহলে এই বস্তুর গতির সমীকরণ টেনশান হচ্ছে এইদিকে, এই বস্তুর ক্ষেত্রে 2mg হচ্ছে এই দিক, 2mg এদিক, তাহলে এর ক্ষেত্রে টেনশান হচ্ছে এই দিক। তাহলে গতির সমীকরণ কী আসবে, এই বস্তুর গতির সমীকরণ, এই বস্তু যাচ্ছে কোন দিকে, ওপর দিকে যাচ্ছে। ওকে, এই বস্তুর গতির সমীকরণ কী আসবে, এই বস্তুর গতির সমীকরণ আসবে, ওপর দিকে যাচ্ছে তো, ওপর দিক, তাহলে টি নিশ্চয়ই বেশি, mg নিশ্চয়ই কম, তাহলে এখানে কি পাবো, এখানে টি মাইনাস mg সমান ma, তাই তো এই ত্বরণে যাচ্ছে। ঠিক একই রকম এর সমীকরণ কী হবে, এর সমীকরণ নিচের দিকে যাচ্ছে, এই বস্তু নিচের দিকে যদি যায় তাহলে এটা হচ্ছে 2mg বেশি, এখানে মাইনাস কত হবে, উপর দিকের ফোর্স টি সমান কত হচ্ছে 2m ইন্টু এ। ওকে, 2m ইন্টু এ, 2m ইন্টু এ যদি হয় তাহলে এবার যোগ করে দাও, টি কেটে যাচ্ছে, এদিকে কত পাচ্ছি mg, আর এদিকে হচ্ছে 3ma, তাহলে এখান থেকে এ সমান কত আসবে, এ সমান আসছে g/3, ত্বরণ কত পেয়ে গেলাম, g/3। তাহলে টেনশন কত হবে, ত্বরণ যদি এটা হয় তাহলে ফার্স্ট ইকুয়েশান নাও, এই ফার্স্ট ইকুয়েশানে যদি বসে দিই আমি, তাহলে এখান থেকে টি কত পাচ্ছি, দেখো টি সমান কত হচ্ছে, টি মাইনাস mg সমান m ইন্টু এর জায়গায় g/3, তাহলে এখান থেকে টি সমান কত আসবে, এখান থেকে টি সমান এটা আসবে 4mg/3। টেনশান আমরা কি বলেছি আগে, যে যেখানে স্প্রিং সেখানে শুধু স্ট্রিং ভেবে নাও, সুতো টেনশান কত হচ্ছে টি, তাহলে এই টি আর এখানে যে এফএসপি ক্রিয়া করছে স্প্রিংয়ের মধ্যে এফএসপি, এই এফএসপি সেম, এই টেনশান আর এখানে এফএসপি সেম, যদি তাই হয় তাহলে এখন এখানে এরকম বলে দিলাম এফএসপি সমান কত
এটাই যা আসবে স্ট্রিংয়ের জন্য, তাহলে এটা হচ্ছে 4mg/3। তাহলে এটা সমান আবার কী হয়, এটাই সমান বলতে পারছি আবার k ইন্টু ডেল্টা এক্স। ডেল্টা এক্সটাই তো ইলংগেশন, তাহলে ডেল্টা এক্স সমান কত হচ্ছে 4mg/3 ইন্টু কে, 4mg/3 ইন্টু কে। ক্লিয়ার? এইভাবে সহজেই স্প্রিংকে স্ট্রিং দিয়ে ভাববো, দিয়ে সহজেই সলভ করতে পারবো আমরা। ওকে, এরপর আরও কয়েকটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা প্রবলেম দেওয়া হলো, এটা স্প্রিং, এখানে পুলির আছে, ফিক্সড পুলি, এখানে দড়িতে বাঁধা আছে এটাতে, আর এর মধ্যে একটা দুটো বস্তু আছে, এদিকে 2 কেজি এদিকে 4 কেজি। ওকে, এই সিস্টেম, এই সিস্টেমে কি ফাইন্ড করতে হবে, ইলংগেশন অফ স্প্রিং। এই স্প্রিংটা, এই যে স্প্রিং এখন এখানে আছে, এই স্প্রিংয়ের কত ইলংগেশন হবে সেটা বের করতে হবে। আর বলা হচ্ছে স্প্রিং ফোর্স এফএসপি, এখানে কত এফএসপি ক্রিয়া করছে সেটা বের করতে হবে। তার জন্য কি দেওয়া আছে, কেটা গিভেন, এখানে কের ভ্যালু গিভেন দেওয়া আছে, এটা হোমওয়ার্ক দিলাম। ওকে, করে আমাকে পাঠাবে। নেক্সট পরের প্রবলেম, যে প্রবলেমটাই এখানকার বেশি ইম্পর্টেন্ট, যে ধরনের প্রবলেমগুলো থাকে, এই একটা সিস্টেম দেওয়া আছে এখানে, এটা স্প্রিং, তারপর একটা মাস দেওয়া আছে, তারপর আবার একটা সুতো বাঁধা আছে, তারপর আবার একটা মাস দেওয়া আছে। এই হচ্ছে সিস্টেম। কী ফাইন্ড করতে হবে এখানে, এই সিস্টেম ধরে নাও এখন ইকুইলিব্রিয়াম পজিশানে আছে সাম্যাবস্থায়। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কী পাবে এখানে, কোশ্চেনটা পরে বলছি। সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে মানে তাহলে এখান থেকে কী ফোর্স ক্রিয়া করছে, এইখানে হচ্ছে 2mg এইখানকার ফোর্স। আচ্ছা, এইখানে কি সুতো আছে, তাহলে এই পয়েন্টে টেনশন মানে কোন দিকে হবে, এই দিকে, আর এই পয়েন্টে টেনশন মানে কোন দিকে হচ্ছে এটা। এই দুটো টেনশনকেই টি হিসাবে ভাবলাম। সুতোর টান একই, সুতো সব জায়গায় টান সেম। আচ্ছা, এইখানে আর কি ফোর্স, এইখানে ফোর্স হচ্ছে আরও এমজি, এখানে পাচ্ছি একটা এম আছে এখানে, তাহলে এমজি এদিকে পাবো একটা। আর হচ্ছে স্প্রিং যেহেতু, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে এখানে পাচ্ছি এফএসপি। ওকে, এগুলো কোনটার ভ্যালু কত হয় আমরা ফ্রি বডি দিয়ে এখানে দেখব। ফ্রি বডি দিয়ে যদি ভাবি, এই বডির ক্ষেত্রে, এই বডির ক্ষেত্রে কী পাচ্ছি, এই বডির ক্ষেত্রে এমভর, এমভরের জন্য কি ফোর্স পাচ্ছি, এইদিকে, এদিকে হচ্ছে এফএসপি, আর এইদিকে হচ্ছে, এদিকে কত, এদিকে হচ্ছে এমজি, আর এদিকে হচ্ছে টি। আর নিচের বডি যদি নেই, নিচের বডি হচ্ছে এটা, নিচের বডি হচ্ছে 2m, 2m এর জন্য এইদিকে হচ্ছে 2mg, আর এদিকে হচ্ছে টেনশন। ইকুইলিব্রিয়াম অর্থাৎ এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স সমান, কোনো ত্বরণ নেই সিস্টেমে, তাহলে সেখান থেকে ডাইরেক্ট বলে দেওয়া যায় টি সমান 2mg। ওকে, নেক্সট এখানকার ইকুয়েশন কী পাবো, এই জায়গায় এইখানকার ইকুয়েশন এরকম বলা হচ্ছে, ওপর দিকের ফোর্স কত হচ্ছে এফএসপি, এফএসপি সমান নিচের দিকের ফোর্স কী হচ্ছে, নিচের দিকের ফোর্স হচ্ছে টি প্লাস এমজি, টি প্লাস এমজি। টি কত, টি হচ্ছে 2mg আর এমজি, তাহলে এটা হচ্ছে 3mg। ওকে, এই হচ্ছে সাম্যাবস্থায় যে ফোর্সগুলো ক্রিয়া করছে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, যে সিস্টেমটা ছিল এটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, যেরকম যা ছিল সবই একই রকম থাকছে এখানে, সবই একই রকম থাকছে এখানে। এই অবস্থায় বলা হচ্ছে, এইখানে যে সুতোটা ছিল কোশ্চেন তাই বলা আছে অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম হচ্ছে এটা, দ্য স্ট্রিং ইজ কাট অ্যাওয়ে। এই যে স্ট্রিং পাচ্ছিলাম, এই যে স্ট্রিং সুতোটা ছিল, এই সুতোটা হচ্ছে কেটে দেওয়া হলো বা কেটে গেল। তাহলে কী বলতে হচ্ছে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ত্বরণ অফ বোথ দ্য ব্লকস। অর্থাৎ সুতো যখন কেটে যাবে, এই ব্লকের ত্বরণ কত হবে, এই ব্লকের কত ত্বরণ হবে ফাইন্ড করতে হবে। কখন, জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং। ওকে, জাস্ট আফটার কাটিং দ্য স্প্রিং, না সরি এটা ভুলে গেছি, এটা স্ট্রিং হবে, স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং, এসটি, জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং হবে এটা। এই স্ট্রিংটা জাস্ট কেটে দিলাম, সেই মুহূর্তে কত এখানে ক্রিয়া করছে সেটা আমাকে দেখতে হবে, কী কী ত্বরণ ক্রিয়া করছে দেখবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কী করলাম, ইকুইলিব্রিয়াম পজিশন যা ছিল থাকলো, পরে আর একটা ছবি নিয়েছি, তাহলে এখান থেকে সবই একই আছে। তাহলে এবার কী বলা হচ্ছে, এই জায়গায় এটাকে কাঁচি দিয়ে কেটে দিলাম, সব হচ্ছে এই জায়গায় কেটে দেওয়া হয়েছে। ওকে, এই জায়গায় কেটে দেওয়া হয়, যদি কেটে দেওয়া হয় তাহলে এর ফ্রি বডি কী হবে আর এর ফ্রি বডি কী হবে।
এর যদি কেটে দেওয়া হয় তাহলে এই জায়গায় কি ফ্রি বডি আসছে দেখো, প্রথম বস্তু এর জন্য ওপর দিকে ফোর্স, আমি তো কেটেছি এই জায়গায়, এই সুতো যদি কাটি তাহলে এইখানকার টেনশান যেটা ছিল আগে সেটা এখন জিরো, এখানকার টেনশান জিরো। দেখো আগে টেনশান কত পেয়েছিলাম, 2 mg পেয়েছিলাম, সেই টেনশান এখন জিরো, কারণ সুতো কেটে দিয়েছি। কারণ সুতো যখন কেটে দিলাম তখন এখানে যে এফএসপি ছিল স্প্রিং ফোর্স, সেই স্প্রিং ফোর্স কী হবে, এই স্প্রিং ফোর্স কী হবে, এই স্প্রিং ফোর্স কিন্তু জিরো হবে না। কারণ স্প্রিং যে অবস্থায় ছিল সুতো কাটার সাথে সাথে স্প্রিং কিছুটা সংকুচিত হবে, অর্থাৎ সে তার আগের অবস্থায় যাবে, তারপরে গিয়ে এফএসপি জিরো হবে। আর আমরা ভাবছি কখন, আমরা জাস্ট আফটার দ্য কাটিং অফ স্ট্রিং, এই সুতো জাস্ট কেটে দিয়েছি তারপরেই ভেবেছি, সঙ্গে সঙ্গে, বেশ কিছু সময় পর তা না। তাহলে এখানে যখনই কাটলাম টেনশান জিরো, মনে রাখো খুব ইম্পর্টেন্ট, যখনই কাটলাম তখন, তাহলে কি বলছি, যখনই সুতো কাটবো সঙ্গে সঙ্গে টেনশান জিরো, কারণ সুতো একদম টান টান অবস্থায় থাকে। কিন্তু তখন বলছি স্প্রিং ফোর্স তখনও জিরো হচ্ছে না, কারণ স্প্রিং এটা তার নর্মাল অবস্থা নয়, নর্মাল অবস্থায় কী হবে, সে কিছুটা সংকুচিত অবস্থায় থাকবে, সেই অবস্থায় যাওয়ার পর স্প্রিংয়ের ফোর্স জিরো হবে। কিন্তু আমরা ভাবছি কখন, জাস্ট আফটার দ্য কাটিং। ওকে, তাহলে এদিকে এফএসপি যা ছিল এফএসপি থাকছে, এফএসপি কত ছিল 3 mg, তাহলে এখানে 3 mg তাই থাকলো। নিচে দিয়ে আর কি ফোর্স ছিল, এখানে একটা mg ছিল, অর্থাৎ এখানে একটা mg থাকছে mg। আর টেনশান কত এদিকে, টেনশান তো জিরো, টেনশান যদি জিরো হয় এটা, তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম পেয়ে যাচ্ছে এটা। তাহলে অ্যাক্সিলারেশন কী হবে, সুতো যখন এখানে কাটছি আমি, সুতো যখন কাটছি তাহলে এই মাসটা কোন দিকে যাবে, এই মাস নিশ্চয়ই ওপর দিকেই যাবে। ভালো করে ভেবে দেখো, সুতো যখনই কাটলাম আমি, সুতো কাটলে কী হবে, তাহলে এই যে স্প্রিং টানটার অবস্থায় ছিল সে তাহলে এখন সংকুচিত হবে, আগের দিকে যাবে, অর্থাৎ এদিকে চলে যাবে। বা এখান থেকে তো বলতে পারছি এদিকের ফোর্স বেশি এদিকে কম, তাহলে হচ্ছে ওই দিকেই যাবে। তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে গতির সমীকরণ, ত্বরণটা তাহলে এই দিকে পাবো। তাহলে গতির সমীকরণ কী লিখবো, 3mg মাইনাস নিচের দিকের ফোর্স হচ্ছে mg সমান ma, নেট ফোর্স হচ্ছে এটা সমান ma। আচ্ছা লিখে দিলাম এফ নেট সমান m ইন্টু এ, যেটা ছিল সেটাই। আচ্ছা m তো এখানে m, আর এটা কত a1, তাহলে এখান থেকে a1 কত পাচ্ছি, a1 সমান 2g। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে যখনই কাটলাম সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এর ত্বরণ প্রায় 2g পেয়ে যাচ্ছে। নিচেরটা, নিচের ফ্রি বডি কী হবে, নিচের ফ্রি বডি যেটা 2m, যেটা 2m এর জন্য কী হচ্ছে, নিচের দিকে mg পাবো একটা, নিচের দিকে হচ্ছে 2mg, আর ওপর দিকে কী ছিল, এখানে টেনশান t ছিল, সেই টেনশান কত এখন, সেই টেনশান তো জিরো, t সমান জিরো। তাহলে কী হবে এই ক্ষেত্রে, যখনই সুতো কাটবো তখন তাহলে কী হবে, নিচের দিকে পড়বে, এ যদি নিচের দিকে পড়ে তাহলে এর তো উপর দিকে ফোর্স জিরো, তাহলে এই ক্ষেত্রে লব্ধি বল এফ নেট হচ্ছে 2mg সমান ma, m মানে কত 2m ইন্টু এ হচ্ছে a2 ভাবলাম এটাকে, a2 তাহলে কোন দিকে হচ্ছে, নিচের দিকে a2, তাহলে এখান থেকে a2 সমান কত পাচ্ছি g। ওকে, তাহলে সুতো যখনই কাটলো তাহলে এই বস্তু কী হচ্ছে, নিচের দিকে পড়বে, একে তো ধরে রাখার আর কোনো ফোর্স নেই, তাহলে ফ্রি ফল হচ্ছে, ফ্রি ফল। ওকে, এই ধরনের কোশ্চেন আমরা পাবো এখানে। তাহলে ইকুইলিব্রিয়ামে ছিল, তারপর বলছি এখানে সুতো কেটে দেওয়া হলো, তাহলে কত ত্বরণ পাবো দুটো বস্তুর মধ্যে সেটা এখানে দেখতে হবে। ওকে, একই রকম প্রবলেম আরও দেখব। একটা সিস্টেম, স্প্রিং দেওয়া আছে, তারপর একটা মাস m মাস, তারপর স্ট্রিং দেওয়া আছে সুতো, তারপর 2m মাস, তারপর আবার স্প্রিং, আবার m মাস। ওকে, পুরোটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এই অবস্থায় কী হচ্ছে, কোনটা কেটে দেওয়া হচ্ছে, স্ট্রিংটাকে কেটে দেওয়া হচ্ছে, স্ট্রিং অ্যাট ইকুইলিব্রিয়াম স্ট্রিং ইজ কাটিং, অর্থাৎ এই সুতোটাকে কেটে দেওয়া হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে গিয়ে কাটবো আমরা, এটাকে এখানে কেটে দেওয়া হবে। ওকে, যদি কেটে দেওয়া হয় তাহলে তারপর এটা এটা এবং এটা ত্বরণ কী হবে নির্ণয় করতে হবে। ওকে, সেম কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়েই করতে হবে, করে এগুলো পাঠাবে। হোমওয়ার্ক থাকলে এটা হচ্ছে হোমওয়ার্ক। আগে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এটাই হোমওয়ার্ক হিসাবে থাকছে। তাহলে এতক্ষণ সুতো কেটে দেওয়া হচ্ছিল, এবার উল্টোটা, যদি স্প্রিংকে কাটি তাহলে কি ঘটনা ঘটবে, স্প্রিং কোশ্চেন তাই দেওয়া আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য স্প্রিং ইজ কাট, স্প্রিং ইজ কাট হবে, ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ অল দ্য ব্লকস জাস্ট আফটার কাটিং দ্য স্প্রিং। স্প্রিং যদি কাটি এটা বা এটা, কোনো একটা স্প্রিংকে যদি কেটে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে। ওকে, তাহলে ফার্স্ট ইকুইলিব্রিয়ামে আছে, যদি ইকুইলিব্রিয়ামেই আছে ভাবি তাহলে কী কী ফোর্স ক্রিয়া করছে দেখি। এখানে কি পাবো, এখানে হচ্ছে mg
এখানে কি পাবো স্প্রিং ফোর্স, এইখানে স্প্রিং ফোর্স SP1 ধরলাম এটাকে, এটা আচ্ছা এখানে কি পাচ্ছি তাহলে এখানেও স্প্রিং ফোর্স এদিকেই তো হবে, স্প্রিং ফোর্স এদিকে পাবো, টেনশন যেরকম ছিল তাহলে এটাও FSP1। আচ্ছা এখানে আর কি পাবো 2M আছে তাহলে এদিকের ফোর্স হচ্ছে 2mg এদিকের ফোর্স। নেক্সট হচ্ছে এখানে টেনশন হচ্ছে T, তাহলে এখানকার টেনশন নিশ্চয়ই এইদিকে পাবো T একই, এখানকার মাস হচ্ছে ওয়েট হচ্ছে mg পাচ্ছি, এইখানে পাচ্ছি আবার FSP, এখানে পাচ্ছি FSP2 হবে এটা। ওকে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কী কী পাচ্ছি, এই জায়গায় ফ্রি বডি নিয়ে নাও, তাহলে এই দিকের ফোর্স হচ্ছে FSP2 পাচ্ছি, আর এই দিকের ফোর্স কী হচ্ছে, এইদিকে ফোর্স হচ্ছে mg, আর এটা কী পাবো একটা টেনশন T থাকছে। আচ্ছা এইখানে চলে এসে এইখান থেকে শুরু করি, এই দিকে হচ্ছে mg, এটা হচ্ছে mg, আর ওপর দিকের ফোর্স কত হচ্ছে FSP1। ইকুইলিব্রিয়াম যদি হয় m ভরের বস্তুর জন্য তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কী লিখবো, ইকুইলিব্রিয়াম মানে FSP1 সমান কী হচ্ছে mg, FSP1 সমান mg, ফার্স্ট পেয়ে গেলাম। সেকেন্ড 2 নম্বর বস্তু 2m ভরের বস্তু, তাহলে এর ক্ষেত্রে কী কী ফোর্স, নিচের দিকে 2mg পাচ্ছি, একটা 2mg পাচ্ছি, আর কি আছে FSP একটা আছে এখানে, FSP1 একটা আছে নিচের দিকে, আর উপর দিয়ে কথা হচ্ছে টেনশন T। দেখো এখানে যা যা ছিল তাই লিখেছি আমি T, তাহলে এর ক্ষেত্রে আবার ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে T সমান কী হবে, T সমান FSP1 প্লাস 2mg, FSP কত mg, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3mg। ওকে, T সমান পেয়ে গেলাম 3mg। নেক্সট এখানে m ভরের বস্তু একটা আছে, এই দিকে হচ্ছে FSP2 পাচ্ছি এখানে, আর নিচের দিকে হচ্ছে টেনশন, নিচের দিকে হচ্ছে mg একটা থাকছে প্লাস একটা টেনশন থাকছে T। ওকে, তাহলে এর ক্ষেত্রে ফ্রি বডি আবার কী পাবো, এর ক্ষেত্রে ফ্রি বডি FSP2, ওপর দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স সব ইকুইলিব্রিয়াম ভাবছি তাকে সমান করে দিচ্ছি, T প্লাস mg, T কত ছিল, T হচ্ছে 3mg, তাহলে এটা হয়ে যাচ্ছে 4mg। ওকে, এ হচ্ছে FSP2, এই হচ্ছে সিস্টেম ছিল ইকুইলিব্রিয়াম। ঠিক ইকুইলিব্রিয়ামে যখনই পৌঁছে গেছে ও সেই অবস্থায় কী বলা হচ্ছে স্প্রিংটাকে কাটবো, দুটো স্প্রিংয়ের মধ্যে এই স্প্রিংটাকে কাটছি, ধরো এই স্প্রিংকে আমরা এখানে কেটে দিলাম। ওকে, এই স্প্রিংটাকে কাটলাম, যখনই কেটে দিচ্ছি তখন তাহলে এই তিনটের ত্বরণ কী হবে আমাদের নির্ণয় করতে হবে, এই তিনটের ত্বরণ। তাহলে এটা যদি কাটি এর ফ্রি বডি নেই, ফার্স্ট উপরের যে m ছিল, উপরের m হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট m। ওকে, প্রথম এমটা হচ্ছে এটা, এর ফ্রি বডি কী পাবো, এর ফ্রি বডি হচ্ছে যখনই এখানে কাটবো আমি সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের ফোর্স যেটা ছিল FSP2 যেটা ছিল 4mg ছিল, সেটা কত হয়ে যাবে এখন, সেটা সঙ্গে সঙ্গে 0, কাটার সাথে সাথে এটা 0। ওকে, এটা 0 হলো, কিন্তু এই জায়গার টেনশন কী হবে এইখানে মনে রাখতে হবে, স্প্রিংকে যখন কাটছি আমি স্প্রিংয়ের মধ্যে যে ফোর্স সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, বা আপনারা বলেছিলাম F=kx যেটা ছিল ভেরিয়েবল ফোর্স বলেছিলাম, যে যখনই স্প্রিং কাটবো এখানে স্প্রিং যখনই কাটবো এই স্ট্রিংয়ের টেনশান আর T থাকবে না, কারণ কি এ তো পুরোপুরি টান অবস্থায় আছে, যখনই একে কাটবো সঙ্গে সঙ্গে এর টানের পরিবর্তন ঘটবে, টানের পরিবর্তন যদি ঘটে তাহলে সঙ্গে সঙ্গে কী হবে এর টেনশানও পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে। ওকে, তাহলে এই ক্ষেত্রে একটা কি পাচ্ছি টেনশানটা থাকছে না, মানে আগের T যেটা ছিল T সমান 3mg সেটা থাকবে না, নতুন কোনো একটা টেনশান এখানে ক্রিয়া করবে, সেটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি নতুন টেনশান ক্রিয়া করে তাহলে এখানে নতুন টেনশান, তাই এই দুটো বডিকে আমি এখন একসঙ্গেই ভাবছি, একসঙ্গে 2m। ওকে, আবার বলছি যে আগেরটাই বলেছিলাম যখন আমরা সুতো কেটে দিয়েছিলাম, এই সুতোকে কেটে দিয়েছিলাম তখন বলছিলাম এর FSP কোনো চেঞ্জ হবে না, কারণ এর স্বাভাবিক অবস্থায় আসতে কিছুটা সময় লাগবে। কিন্তু এখানে কি বলছি আমরা, এখানে বলছি যখনই স্প্রিংকে কাটবো এ তো এর স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে যখনই একে কাটবো সঙ্গে সঙ্গে এর টেনশান চেঞ্জ হয়ে যাবে, এর টেনশান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা T1 হিসাবে ধরে রেখেছি এখানে। বাট FSP 0, টেনশান T1। এখানে আর কি ফোর্স ছিল, mg ছিল, একটা mg ছিল। আর এখানে কি ফোর্স ছিল, এখানে ফোর্স
2 mg একটা ছিল 2 mg, ওকে 2 mg। আর এখানে যে এফএসপি ছিল আমি তো কেটেছি ওপরেরটা কেটেছি, তাহলে নিচেরটা কোনো এফেক্ট নেই, এখানে এফএসপি যা ছিল তাই থাকবে। এখানকার এফএসপি, এই জায়গার এফএসপি 1 কত ছিল, এফএসপি 1 mg, অর্থাৎ এখানে mg এই ফোর্স থাকবে। ওকে, তাহলে বলছি সিস্টেমের টেনশন কত হবে বা এখানে অ্যাক্সেলারেশন কী হবে। যেহেতু এই দুটো সুতোতে বাঁধা অবস্থায় আছে, ওপরে স্প্রিং কেটে দেওয়া হয়েছে, তাহলে এই দুটো এবার নিচের দিকে যাবে। জাস্ট কাটার মুহূর্তেই ভাবছি আমার নিচের দিকেই যাবে। তা নিচের দিকেই যদি যায় তাহলে এর ক্ষেত্রে ত্বরণ ধরলাম A1, তাহলে সেই ত্বরণ কী হবে। তাহলে এই বডির জন্য ফ্রি বডি কী হবে, এম ভরের বস্তুর জন্য, এম ভরের বস্তুগুলো কী কী ফোর্স ক্রিয়া করছে, এইদিকে হচ্ছে mg আর এদিকে হচ্ছে T1। তাহলে এই ক্ষেত্রে গতির সমীকরণ হবে mg প্লাস T1, আর তো কোনো ফোর্স নেই, উপর দিকে তো 0, তাহলে এটাই সমান হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটার জন্য পেয়ে গেলাম। এই বডির জন্য যদি ভাবি, এই বডির জন্য দেখো এদিকে 2 mg, এদিকে mg নিচের দিকে, আর উপর দিকে হচ্ছে টেনশন হচ্ছে T1। এবার পুরো বডি যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই দিকের ফোর্স বেশি, নিচের দিকের ফোর্স বেশি। নিচের দিকে কত ফোর্স, 3 mg, এটা হচ্ছে এইটার জন্য, আর এটা হচ্ছে এর জন্য 3 mg নিচের দিকে ফোর্স, মাইনাস হচ্ছে T1 ওপর দিকে, সমান কি হচ্ছে এর মাস 2m ইন্টু অ্যাক্সেলারেশন A1 ধরেছি A1। এই দুটোকে সলভ করে নাও, তাহলে tt বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি 4mg সমান কত আসবে, এটা 3m A1, অর্থাৎ A1 কত পাচ্ছি, A1 সমান পেয়ে যাচ্ছি 4g/3। ওকে, সমস্ত বস্তুগুলো কত ত্বরণ নিয়ে চলে যাবে নিচের দিকে, 4g/3। এই ত্বরণে এই দুটো বস্তু নিচের দিকে যেতে শুরু করলো, জাস্ট মুহূর্তে ভাবছি আমরা। ওকে, এই মাস যদি ভাবতাম নিচের মাস, তাহলে কী হতো, নিচের মাসটাকে যদি ভাবা হতো, নিচের মাস হচ্ছে এটা, এই যে নিচের মাসের জন্য কি হচ্ছে, নিচের দিকের ফোর্স কত mg, এটা নিচের দিকে ফোর্স, এটা ওপর দিকে এফএসপি কত আছে, ওপর দিকে হচ্ছে FSP1 কত আছে, FSP1 হচ্ছে mg, FSP1 mg যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বলছি, এই ক্ষেত্রে উপর দিকের ফোর্স নিচের দিকে ফোর্স 0, তাহলে এখানে নেট ফোর্স কত হয়ে যাচ্ছে, F নেট সমান ma, তো তাহলে এইদিকে হয়ে যাচ্ছে এটা 0 সমান ma2, তাহলে a2 সমান এখানে কত হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এই বস্তুর কোনো ত্বরণ থাকবে না। কারণ কি বলছি আমরা, কেন থাকবে না বলা হচ্ছে, যখনই এই জায়গায় কাটা হলো, তাহলে এই জায়গায় কাটা হচ্ছে, এখানে টেনশন চেঞ্জ হচ্ছে, তাহলে এই দুটো বস্তু একসঙ্গে নেমে আসবে। সেই অবস্থায় স্প্রিং যে টান অবস্থায় ছিল, স্প্রিং তার স্বাভাবিক অবস্থায় আসবে। স্প্রিং স্বাভাবিক অবস্থায় আসতে কিছুটা তো সময় লাগবে, সেই সময় বলছি এ তাহলে যেরকম ছিল সেরকমই থাকছে, ওর কোনো অ্যাক্সেলারেশন নেই। ওকে, এই ধরনের প্রবলেম আমরা পেতে পারি এখানে। এখান থেকে আরও কিছু কনসেপ্ট আমরা পাবো স্প্রিংয়ের ক্ষেত্রে, স্প্রিং কাটিংয়ের ক্ষেত্রে। স্প্রিং কাটিংয়ের ক্ষেত্রে কী বলা হচ্ছে, এই যে স্প্রিং, এটা কার্যক্ষমতা চ্যাপ্টারে কিছুটা পাবো আবার এই কনসেপ্ট। এই একটা স্প্রিং যার দৈর্ঘ্য ধরলাম এল দৈর্ঘ্যের একটা স্প্রিং পাচ্ছি, স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এখানে মনে রাখো আপাতত এখানে কি পাবো, স্প্রিংয়ের দৈর্ঘ্য এবং স্প্রিং কনস্ট্যান্টের রিলেশান হচ্ছে এটা 1/L, এরকম পাবো, কে প্রপোর্শনাল টু 1/L, বা এরকম বলা যাবে কে ইন্টু এল সমান কনস্ট্যান্ট। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে এল দৈর্ঘ্যের স্প্রিং ছিল যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, এখন এটা কি যদি আমি কেটে ফেলি, কেটে এরকম করলাম, তিনটে টুকরো তৈরি করলাম, এ একটা, তিনটে টুকরো, এবং প্রত্যেকটার দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে L/3 করে, ইকুয়াল লেন্থ L/3, প্রত্যেকটা হচ্ছে ইকুয়াল লেন্থ। তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, এর কত হবে। যেহেতু বলছি প্রপোর্শনাল রিলেশন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, গুণফল কনস্ট্যান্ট, তাহলে এরকম কি বলছি, এই জায়গার দৈর্ঘ্য কত হচ্ছে L/3, এর স্প্রিং কনস্ট্যান্ট ধরে নাও K1, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট K1, এটা সমান কি কনস্ট্যান্ট, এটা সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে আগে যত ছিল এখানেও তাই, তাহলে এখানে কত বলছি কে ইন্টু এল, তাহলে এখান থেকে K1 সমান কত পাচ্ছি 3 × K। দেখো কনস্ট্যান্ট বলে আগের সঙ্গে যা ছিল তাই একই, কনস্ট্যান্ট তাই তো, যেরকম এর ছিল বল ছিল P1 V1 সমান P2 V2, একই রকম এখানে P1 V1, এখানে P2 V2, 3K।
তাহলে এরকম বলতে পারছি এই ক্ষেত্রে ভালো করে এবার দেখো, এখানে L/3 যখন ছিল, এটা হচ্ছে 3K, গুণ করে দেখো তাহলে LK হচ্ছে, এখানেও LK ছিল, তাহলে এখানেও LK, তাহলে এখানেও 3K হবে। ওকে, এইভাবে সম্পর্কগুলো পাবো আমরা। নেক্সট হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে আরও হচ্ছে, স্প্রিং যদি সিরিজ কানেকশানে থাকে, স্প্রিংগুলো অনেকগুলো স্প্রিং যদি সিরিজ কম্বিনেশনে থাকে, সিরিজ কম্বিনেশন মানে কীরকম বলা হচ্ছে, একটা স্প্রিং তার সঙ্গে আরও একটা স্প্রিংকে এইভাবে যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে এখানে একটা ব্লক রাখা আছে। ওকে, দিয়ে মেজের উপর এটা রাখা আছে, এই অবস্থায় রাখা আছে। এখন এটার উপর যদি একটা ফোর্স দিই, এদিকের ফোর্স হচ্ছে এফ ফোর্স দেওয়া হলো, তাতে এই স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x2, এই স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x1। ওকে, তাহলে আচ্ছা, এই স্প্রিং কনস্ট্যান্ট K1, এটা হচ্ছে K2, তাহলে রিলেশন কি আসবে এখানে? ওকে, যেহেতু এই দুটো একসঙ্গে যুক্ত এবং ফোর্স এফ দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে? মোট দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে x1 প্লাস x2, এই হচ্ছে মোট দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, সিরিজ কম্বিনেশন একই ফোর্স, এই যে ফোর্স দেওয়া হচ্ছে, এফ ফোর্স এর উপর প্রয়োগ হচ্ছে, এর উপর প্রয়োগ হচ্ছে। যদি এর উপর এফ ফোর্স হয়, তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারি এফ সমান K1 এর জন্য K1 x1, এফ সমান কে এক্স পড়ে এলাম, বা কে ডেল্টা এক্স যেটা ছিল সেটাই, এর এক্সটেনশান x1, তাই কে x1। এরও ক্ষেত্রে ফোর্স এফ, তাই যদি হয় তাহলে এটা বলতে পারছি K2 x2 বলা যাবে। সিরিজ কম্বিনেশন কেন বলছি? একটা যেখানে শেষ, তারপর আর একটা রোধ, যেরকম ছিল রোধ, একটা রোধ শেষ, তারপরটা রোধ, এটা হচ্ছে স্প্রিং দেখবে, শুধুমাত্র রোধের জায়গায় শুধু স্প্রিং ভেবেছি এখানে। ওকে, তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে এখন যদি বসিয়ে দিই এখানে, বসিয়ে দেওয়া হয়, তাহলে x1 এর জায়গায় কত বসাবো? এখান থেকে x1 নিয়ে নাও, এটার সঙ্গে ইকুয়াল করো, x1 কত পাবো এখান থেকে? x1 সমান পেয়ে যাবো f/K1, f/K1। ওকে, ঠিক একই রকম এইটার সঙ্গে যদি এটাকে ইকুয়াল করতাম, তখন তাহলে কত পাবো? f/K2। ওকে, এখন এরকম যদি ভাবি, এই দুটো স্প্রিংকে আলাদা আলাদা করে না ভেবে পুরো, আচ্ছা এটা হচ্ছে দেওয়াল, এই পুরোটাকে যদি এরকম ভাবতাম, এখানে একটাই স্প্রিং আছে, দিয়ে ওই ব্লকটা রাখা আছে এখানে, এরপর ফোর্স দিলাম এফ, দুটো ভাবছি না, একটাই ভাবছি এখানে, যা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, এবং যেখানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স। একই সিস্টেম, সব একই সিস্টেম রেখেছি, একই সিস্টেম, স্প্রিং কনস্ট্যান্ট কে, একটা স্প্রিং রেখেছি শুধুমাত্র, দৈর্ঘ্য বৃদ্ধি বলছি এক্স। যেমন এখানে দুটো মিলে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স পাচ্ছিলাম, এখানে একটার ক্ষেত্রে বললাম এক্স দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ফোর্স কিন্তু এফই দিয়েছি, যা ছিল এখানে তাই। তাহলে এই স্প্রিংয়ের জন্য আমি কি লিখতে পারবো? এই স্প্রিংয়ের জন্য এখানে লিখতে পারবো এফ সমান কে ইন্টু এক্স লিখতে পারবো। তাহলে সেখান থেকে কী বলছি এখানে তাহলে এক্স সমান কী পাচ্ছি? f/K, সেই f/K এখানে বসিয়ে দাও কে, তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, 1/K সমান 1/K1 প্লাস 1/K2। এই যে কে পাচ্ছি, এই শুধু কে, এই কেটাই হচ্ছে এই দুটো স্প্রিং কনস্ট্যান্টের তুল্য স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, তুল্য স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে এটা। ওকে, যেটা রোধের ক্ষেত্রে পেয়েছিলাম, দুটো যদি থাকে এরকম লেখা যাবে এখানে K1 K2/K1 প্লাস K2, এটা বলতে পারি এখানে, এই দুটো আছে বলে তাই লিখতে পারলাম এটা। ওকে, যেটা রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায় হয়, এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়, সেই জিনিস আসছে। ওকে, যদি এটা সমান্তরাল সমবায় হতো, অর্থাৎ স্প্রিংগুলো যদি সমান্তরাল সমবায় থাকতো, তাহলে কীরকম হতো? সমান্তরাল সমবায় যদি প্যারালাল কম্বিনেশন থাকতো, তাহলে কীরকম হতো? আচ্ছা, প্যারালাল মানে কীরকম বলা হচ্ছে? প্যারালাল মানে সেই একই রকম ওয়াল, এখানে দুটো স্প্রিং এইভাবে যুক্ত, এটা বা এটা, এই হচ্ছে দুটো স্প্রিং এইভাবে থাকছে, একই রকম স্প্রিং কনস্ট্যান্ট K1, এইখানকার স্প্রিং কনস্ট্যান্ট K2, এইখানে ফোর্স দেওয়া হয়েছে এফ। এটাও হতে পারে, বা এরকমও ভাবতে পারতাম জিনিসটাকে, এখান থেকে একটা স্প্রিং দিলাম, স্প্রিং দিয়ে এই একটা ব্লক রেখে দিয়েছি এখানে, তারপর এখানে আর একটা স্প্রিং দেওয়া আছে, এটা সেম একই রকম, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K1, সেম সিচুয়েশন, সেম, কোনো একটা দিকে রেখে সমান টেনে দিলাম,
এটাকে সামান্য কোনো একটা দিকে এই দিক টানতে পারি বা এই দিকেও টানতে পারি, কোনো একটা দিকে, একই সিচুয়েশন। এই ক্ষেত্রে কি বলছি আমি দেখো, যখন এই এফ ফোর্স দিয়ে এই পুরো ব্লকটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি এদিকে, তখন এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আলাদা হবে না একই হবে? যদি এই ব্লক এখানে সরে আসতো, এইখানে সরে আসতো, তাহলে সেক্ষেত্রে এই স্প্রিং যতটা বাড়তো এই স্প্রিংও ততটাই বাড়তো। অর্থাৎ এরও দৈর্ঘ্য বৃদ্ধি যা, এরও দৈর্ঘ্য বৃদ্ধি তাই। তাহলে ফোর্সটা কত হচ্ছে? এই ক্ষেত্রে ফোর্স যেটা বলা হচ্ছে এফ, এই ফোর্সকে এইভাবে বলতে পারছি F1 প্লাস F2। F1কে কি বলবো? F1কে বললাম K1 ইন্টু এক্স, এটার জন্য K1 ইন্টু এক্স। আর F2কে কত বলছি? K2 ইন্টু এক্স, K2 ইন্টু এক্স। ওকে, নেক্সট আগে যেটা ভেবেছিলাম, এই দুটোকে যদি আমি একসঙ্গে একটাই স্প্রিং দিয়ে ভাবি, এবার একটাই স্প্রিং দিয়ে ভাবলাম, ব্লক থাকলো, ফোর্স এখানে এফ দেওয়া হয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স। তাহলে এখানে এফ সমান কী লিখবে? এবার এখানে এফ সমান চলে আসবে কে ইন্টু এক্স, অর্থাৎ এখানে লিখে দাও কে ইন্টু এক্স। তাহলে সেই ক্ষেত্রে কে সমান কী পেয়ে যাচ্ছি? K1 প্লাস K2, K1 প্লাস K2। এটা হচ্ছে তুল্য, কখন? প্যারালাল যদি হয়। অর্থাৎ রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় যেটা ছিল সেটা এখানে সমান্তরাল সমবায় উত্তরে চলে আসছে, এবং শ্রেণী সমবায়টা এটাকে শ্রেণী সমবায় যখন করেছিলাম সেটা সমান্তরাল সমবায় রূপ পেয়েছিল। ওকে, এইগুলো লাগতে পারে এখানে। ওকে।